হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি হতে চলেছে হুগলির ইমামবাড়া। তো আজকে আমরা বাইকে করে ট্যুর করব। দেখতে পাচ্ছেন আমাদের বাইক এখানে আছে। আর আছি আমি এখন মানকুর মোড়, আর এই যে মার্সি হসপিটাল, আর এই হচ্ছে মানকুর মোড়, আর এই রোড ধরে যাব। আর আজকে আমরা আছি দুজন, আমি আর বোবাই আমার ভাগনা। তো আজকের ট্রিপটি মানে অন্যরকম হতে চলেছে। দেখতে থাকুন বেঙ্গল ব্লগ 2.0। তো এখন বাজে দেখতে পাচ্ছেন 9:41, আর তেলটা এখানে ভরে নিলাম। মোটামুটি তেল ছিল, তারপরে আমি মোটামুটি 10 টাকা তেল ভরে নিলাম। তো চলুন আমরা বেরিয়েছি। আজকে যাত্রাটা আমি বাগনান থেকে শুরু করেছিলাম, আর মানে NH-16 ধরে আজকে আমার পথ। আর ডানকুনি রোড হয়ে পুরানো দিল্লি রোড হয়ে আমাকে যেতে হয়েছিল ইমামবাড়া। আর বাগনান থেকে ইমামবাড়ার ডিস্টেন্স হচ্ছে 1 ঘন্টা 52 মিনিট, আর যার কিলোমিটার্স হচ্ছে 84 কিলোমিটার্স। তো আমরা এখন ডানকুনি আছি। আর এই দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় কাজও হচ্ছে। আর এই সামনে একটা আমাদের একটা দোকান পেলাম, চা দোকান। আর একটু চা প্রিয় মানুষ জানেন তো আপনারা। আর চাটা খেয়ে নেবো। আর এটা কি নাম দাদা? লিট্রি। এটা লিট্রি 10 টাকা পিস, একটার দাম 10 টাকা। এটা খেয়ে দেখুন না, তারপরে বলবেন। দারুণ খেতে না? হ্যাঁ, খাওয়া দাওয়ার পর চাটা কিন্তু দারুণ ছিল। আর খাওয়ার পর আমরা বেরিয়ে যাচ্ছি সোজা এই রোড ধরে একদম। আর ওটা হচ্ছে কাজ হচ্ছে, ওটা নিউ মানে দিল্লি রোডের নতুন একটা মানে কাজ হচ্ছে। আর এটা পুরানো দিল্লি, এই রোড ধরেই আমরা যাব। আর তো চলুন দেখতে থাকুন বেঙ্গল ব্লগ 2.0। আপনারা ট্রেন জার্নি করেও যেতে পারেন হাওড়া ও শিয়ালদা থেকে। আর আপনাদের ট্রেনের টাইম টেবিলগুলো দেওয়া রইল, আপনারা দেখে নেবেন পজ করে। আর আপনাদের নামতে হবে হুগলিঘাট স্টেশনে। আর হুগলিঘাট স্টেশন থেকে ইমামবাড়া দূরত্ব হচ্ছে 500 থেকে 600 মিটার দূরত্ব। তো চলুন দেখতে থাকুন বেঙ্গল ব্লগ 2.0। দেখতে পাচ্ছেন এই যে ইমামবাড়ার একদম সামনে বাইরে থেকে দেখতে পাচ্ছি যেটা, দেখুন। আর তো এটাই আজকে আমাদের গন্তব্য ছিল বন্ধুরা। তো আমি এখন চলে এসেছি ইমামবাড়া। আর এই হচ্ছে সেই ইমামবাড়া, বিখ্যাত ঐতিহাসিক একটা ইমামবাড়া, যেটা হাজি মোহাম্মদ মহসিন এটা তৈরি করেছিলেন। তো বাইরের পজিশানটা এটা এরকম। আর আপনারা গাড়ি রাখতে পারেন সামনে, মানে বাইক আমরা যেহেতু এসেছি বাইকটা ওখানে আমরা রেখেছি। তো বাইকের জন্য 10 টাকা পার্কিং চার্জ। আর আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন এখানে, তার জন্য আপনার 50 টাকা মানে পার্কিং চার্জ পড়বে। আর দেখতে পাচ্ছি ওপরে কিছু বাচ্চা বা মানে ওখানে আছে। তো চলুন ভেতরটা আমরা নিজেও জানবো এবং আপনাদেরকেও জানাবো যে কি আছে না আছে। আর হাজি মোহাম্মদ মহসিন একটা ঐতিহাসিক, যে তার মানে প্রচেষ্টায় একটা ইমামবাড়া তৈরি করেছিলেন, তো সেটা আমরা দেখব। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। আর এখানে যেটা লেখা আছে, আপনি বর্তমানে সিসি ক্যামেরার আওতায় আছেন আর নো স্মোকিং। আর
সবথেকে বড় কথা আপনারা যে কী বার আসবেন বা এন্ট্রি ফিস কত এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন। ভিজিটার আওয়ার্স লেখা আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 8টা থেকে 5টা, মার্চ, এপ্রিল, মে, জুন 8টা থেকে 5:30, এবং জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 8টা থেকে 5:30, আর এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা। তো URCC ক্যামেরা আন্ডার। চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করছি, টিকিট কাটতে হবে। আর ভেতরে প্রবেশের জন্য তো অবশ্যই টিকিট লাগে। দুটো টিকিট কত? 10 টাকা দুটো। তো আমরা যেহেতু দুজন এসেছি, দুটো টিকিট কেটে নিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে সেই মানে মহান ব্যক্তি দানবীর হাজী মোহাম্মদ মহসিন, ওনার ছবি এখানে দেওয়া আছে ফার্স্টে। দেখতে পাচ্ছেন হুগলি ইমামবাড়া, আর অপরূপ হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সাল। দীর্ঘ 20 বছর ধরে মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে তৈরি হয়েছিল হুগলি ইমামবাড়া, যেখানে ইমাম হোসেন আত্মবলিদানের স্মরণ করা হয়। ইমামবাড়ার প্রবেশদ্বারের উপর যে চূড়া দুটি আছে দেখতে পাচ্ছেন, ওই যে চূড়া দুটি, ওটা আপনার 150 ফুট উচ্চতা দেখতে পাচ্ছেন। আর চূড়াটিতে উঠবার জন্য দুটি ভেতরে প্রবেশ করব, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর ওই যে ঘড়ির আওয়াজ শুনতেই পাচ্ছেন, এটা আপনার 15 মিনিট ছাড়া দুটো ঘড়ির কাঁটা আপনার বাজে। আর একটা যেটা 80 মণ যেটা আছে, 80 টন, সেটা আপনার 1 ঘন্টা ছাড়া বাজে। পাক্কা 12টা বাজে এখন, আর সেই 12টার বড় ঘন্টার আওয়াজটা দেখুন। দেখতে পাচ্ছেন এই সেই ইমামবাড়া, অনেক দিনের মানে ইচ্ছা আজকে সেই পূর্ণ হলো। আর এখানে দেখুন প্রচুর পায়রা আছে, আর যেটা সকালে প্রতিদিন খাওয়ানো হয়। এখানে গম ছড়ানো আছে, ওরা খেয়েছে। মানে কাকা আছে, তো কাকার থেকে কিছু আমার এই মানে ইমামবাড়া সম্বন্ধে কিছু জেনে নেওয়া দরকার। তো কি আছে না আছে এখানে সেটা আমরা একটু জেনে নেব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার নামটা আমার নাম সবার আগে জানতে চাই। সৈয়দ সাদিক রাজা। আচ্ছা, আর ডাক নাম ভোলা মনে হচ্ছে। ডাক নাম ভোলা, যেহেতু আমাদের একটু আগে বলেছিলেন। আচ্ছা, আর এই হচ্ছে ইমামবাড়া, দেখতেই পাচ্ছেন। আপনাদের আর একবার দেখিয়ে দিই। এখানেই চাকরি করছেন? আর আপনি এখানেই একসময় চাকরিও করি এখানেই? 15 বছর চাকরি করেছি। কিসের ওটা? ওরা এখানে মসজিদের এখানে আজান দিত এখানে। তারপরে ওখানে একটা অংশ ইমামবাড়ি আরও আছে পাশে। আচ্ছা, ওটাকে ওই তাজিয়ার যে পরিষ্কার করা, ওখানে কোনো ফাংশন হলে সব কালিন বিছিয়ে দেওয়া, এসব কাজ। আচ্ছা আচ্ছা। তো এখন মানে রিটায়ার পারসন নাকি? এখন রিটায়ার পারসন, এখন 73 বছর বয়স চলছে। এখন রিটায়ার পারসন। 73 বছর বয়স আপনার? কিন্তু দেখে তো মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে না। এখন এখানে কি মানে এখন চালু আছে এখানে? এই যে এটা দেখতে পাচ্ছি এই ভবনটা, এখানে কি নামাজ পড়া হয়? এখানে ভিতরে নামাজ পড়া হয়। ইমাম হাসান হোসেনের মিলাদ শরীফ হয়, মজলিস হয়। মজলিসে ইমাম হাসান হোসেনের জিকির হয় ওখানে সব। সিংহাসন আছে ভিতরে, সিংহাসন। মানে দানবীর মানে হাজী মোহাম্মদ মহসিন, উনি এখানে এসে এই জায়গাটাই চুজ করলেন। এখানে কি ওনার কেউ ছিলেন না এখানে কোনো কিছু মানে ব্যবসায়ী সূত্রে এখানে এসে? ব্যবসা সূত্রে উনি এসেছিলেন, ইরান দেশ থেকে এখানে এসেছিলেন ব্রিটিশের আমলে। উনি এখানে আমরা যারা সিনিয়র লোক তাদের মুখ থেকে শুনতে, এখানে ওনাদের লবণের ব্যবসা ছিল, বড় জাহাজে। মোহাম্মদ মহসিন ওনার জামাইবাবু ছিলেন, আর ওনার দিদি ছিলেন মন্নুজান খানম। ওনারা সব মিলে সব ব্যবসা করতেন। আর হাজী মোহাম্মদ মহসিন তো 15, 22, 25 বছর বাইরে শিক্ষা অর্জন করেছেন। ইরাক, ইরান, টিরান অনেক জায়গা খালি শিক্ষা অর্জন করেছেন অনেক। আর নিজের
কারো পয়সা যদি ইয়ে করতে না, নিজের হাতে কোরআনে বাণী লিখতেন, বাণী লিখে যার থেকে যা অর্জন হতো তাই উপার্জন করতেন, সেইটা উনি খেতেন। আচ্ছা আচ্ছা। আর এই একটা ঘন্টার আওয়াজ পড়লো এক্ষুনি, ওটা আর কি 15 মিনিট ছাড়া ওই ঘন্টাটা বাজে? 15 মিনিট অন্তর অন্তর ঘন্টাটা বাজে। আচ্ছা। 15 মিনিট বাজলে 2বার ঘন্টা বাজে, টং টুং। 5 ঘন্টা হলে 4বার বাজে, আচ্ছা পৌনে হলে 6বার বাজে, আর পুরো 1 ঘন্টা হলে 8বার বেজে তবে মেন ঘন্টাটা বাজে। আচ্ছা। কিসের মাধ্যমে চলে? ওটা মেশিন চাবি দিতে আচ্ছা, হয়। এই ঘড়িটা মানে এই ঘড়িটাই তো এখানে সব থেকে এখন যেটা চর্চার মধ্যে আছে, আকর্ষণের মধ্যে। তো এই ঘড়িটা কোথা থেকে আনা হয়েছিল? এটা লন্ডন থেকে আনা হয়েছে। লন্ডন থেকে আনা হয়েছিল। আর এখন পর্যন্ত এটা ভারতের সব থেকে বড় মানে এখনো পর্যন্ত ঘড়ি। আর দ্বিতীয় ঘড়ি বলা হয় যেটা লন্ডনে বিগ ব্যান্ডের, মানে বিগ ব্যান্ড লন্ডন। তো এই হচ্ছে সেই ঘড়ি দেখতে পাচ্ছেন, মানে এখনো পর্যন্ত ভারতের মানে মানে পৃথিবীর মধ্যেই বলা যায় এখন সব থেকে বড় ঘড়ি। আর এরপরে দ্বিতীয় নাম্বার ঘড়ি যেটা লন্ডনে আছে। আর এখানে মানে যেটা এখন হয় মহরম, এখানে এটা কি তাজিয়া, তাই তো? তাজিয়া এটা কি প্রত্যেক বছর নতুন করা হয় না? তাজিয়াগুলো এই ইমামবাড়ি মেন যে তাজিয়া আছে, ওখানে আছে, এখানে আছে, চারিদিকে আছে। কিন্তু এইসব যারা ব্যান্ডেলে থাকে, যারা লোক বিভিন্ন জায়গা থেকে আসে, যারা তারা রেখে চলে যান নাকি? জয়েন্ট হয়ে যায়, আচ্ছা। জয়েন্ট হয়ে তখন যখন মহরম শেষ হয়, এখন বড় তাজিয়া, আচ্ছা। তখন ওদের রাখার জায়গা দিয়ে বলে এখানে রেখে যায়। আচ্ছা। সেই যখন মহরম স্টার্ট হয় তার 1 সপ্তাহ আগে থেকে নিয়ে গিয়ে কাঠামো ও এইগুলোর উপরই আবার নতুন করে কাজ করা হয়, নতুন করে ফের আবার ডিজাইনটা এইগুলোই নিয়ে যাবেন ওনারা নাকি? কাঠামোর উপর ফের ডিজাইন করে আচ্ছা, তৈরি করা হয়। আচ্ছা। আর যাক, খুব ভালো লাগছে। আর তবে এই যে বিল্ডিংটা অনেক দিনের, অনেক বছরের। আর এটা মোটামুটি যেটা তৈরি করতে লেগেছিল 20 বছর ধরে, যেটা শুনেছি। 1841 থেকে 1861 পর্যন্ত, প্রায় 20 বছর। তো হাজী মোহাম্মদ মহসিন তৈরি করতে করতে উনি মানে একটু হয়ে গেছিলেন, তারপরে আবার হাজী মোহাম্মদ মহসিন এই ইমামবাড়ি প্ল্যানিং করেছিলেন, পুরো প্ল্যানিং করেছিলেন। আর প্ল্যানার ছিলেন মীর মৌলভী সৈয়দ কারাম। উনি চেষ্টা করেছিলেন, ওনাকে ডাকা হয়েছিল। উনি পিএইচডি লন্ডন ছিলেন। আর তারপরে বিল্ডিং কন্ট্রাক্টর ছিলেন, বিল্ডিং ডিজাইন ফিজাইন সব দিয়েছেন। আর্কিটেকচার। তো উনি ওনার থেকে কথাবার্তা সব করে গিয়েছেন। তার আগে হাজী মোহাম্মদ মহসিন মারা যান, তারপরে উনি ওনাকে উনি শেষ করেন। পুরো খুব সৎ লোক ছিলেন, খুব সৎ লোক ছিলেন। এখানকার জমির মধ্যে শোনা যায় এখানে পুদিনা হয় না, পুদিনা চাটনি, পুদিনা চাটনি, হ্যাঁ, এনেছিল পুদিনা চাটনি। সাহেব এটা খান, খুব ভালো জিনিস আছে বলে। এটা কোথাকার জিনিস আছে বলে, এটা ইমামবাড়ির ভিতরে ট্রাস্টি রুম আছে, ওখানে একটা বাগান আছে, ওখান থেকে এনেছি। বলে না, এই জিনিস আমি খাবো না, ওখানকার একটা কিছু খেতেন না। তো এই ফোয়ারাটা কি সবসময় এটা চলে? এই যে এখানে ফোয়ারাটা সবসময় চলে না, একটা মোটর নিচে একটা সুইচ সিস্টেম আছে, ওটা সুইচটা মেরে দিলে ফোয়ারাটা চলে খানিকক্ষণ। যখন একটু গরম হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু বন্ধ করে দেয়, 10 মিনিট দিলে এই চলে। গঙ্গাধারে যাবেন, সূর্যগুড়ি আছে, মোটামুটি বেশ ভালোই লাগছে। আর আপনার সঙ্গে বেশ মানে এখানের ব্যাপারে জানতে পেরে খুবই ভালো লাগলো। আচ্ছা, এখানে আসতে গেলে কোন স্টেশনে নামতে হবে? এখানে আসতে গেলে আপনার ব্যান্ডেল স্টেশনে নামলে হবে, কিংবা হুগলি স্টেশনে নামলে হবে। ওখান থেকে টোটো ভাড়া করলে ইমামবাড়িতে বললে ইমামবাড়ি গেটে পৌঁছে দেন। আচ্ছা। আর মোটামুটি টোটো ভাড়া ওই স্টেশন থেকে আসতে গেলে 20 টাকা লাগে? 20 টাকা নেয়, 15 টাকা নেয়, 20 টাকা নেয়, যার যেরকম পায় ওরকম। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো। এখানে অনেক কিছু অজানা জিনিস আপনার মুখ থেকে শুনলাম, আর খুবই ভালো লাগলো। আর তো চলুন, আমরা মানে কাকার কাছ থেকে শুনলাম সব কিছু, অনেকটা ভালো লাগলো। আর ভেতরটা আমরা প্রবেশ করব একটু, আর সেইগুলো আমরা নিজেরাও ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন, সূর্য ঘড়িটা আমরা দেখে নিই। আর এই স্থানে অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আর ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ, মাদকদ্রব্য ও গুটখার ব্যবহার এই পবিত্র স্থানে দণ্ডনীয় অপরাধ। আর আমরা ঠিক বেরিয়ে পড়েছি একদম পেছন সাইড, যেটা হুগলি নদী। তো চলুন, সেই হুগলি নদী দেখতে পাচ্ছি। আর সবথেকে বড় কথা, এখানে যে সূর্যের দ্বারাই যে ঘড়ি চলে সেটা আপনাদের দেখাবো। আর এখানে এই স্থানে অনলি ফর যে মুসলিমরা আছে তা নয়, এখানে ধর্মের মানুষ এখানে আসেন। আর এখানে দেখতে পাচ্ছেন আসার সঙ্গে সঙ্গে আপনার পেয়ারা, বম্বে গোলা, আইসক্রিম, চানা মশলা এবং সুন্দর একটা ঘাট আছে। এই জায়গাটা দারুণ কিন্তু একটা ব্যাপার, দেখুন এই জায়গাটা।
এখানে জল এবং আইসক্রিম সবই পাবেন। কত টাকা ভাড়া ওঠার জন্য? দুজন আছে, দুজন বললে 250। কোথা থেকে কতটা ঘুরিয়ে আনবেন? 20 মিনিট ঘোরাবো। 20 মিনিট? হ্যাঁ, ওই সামনে দ্বীপ নতুন আছে, দ্বীপের সামনে দেখে নেবো। আচ্ছা, কত টাকা নেবেন? 250। 250? এই দিকটা যাবে না ওই দিকটা যাবে? ওই দিকটা নিয়ে যাবো। 250 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে দাদা। 100 টাকা নাও দুজনে। হ্যাঁ, আমরা একটু নৌকা সফর করব। আর এই যে নদী, আর ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, যে ব্রিজটা দেখতে পাচ্ছেন জুবলি ব্রিজ, খুব পপুলার একটি ব্রিজ, সুন্দর ব্রিজ একটা। আর এই ব্রিজটা হচ্ছে আপনার হুগলি আর উত্তর 24 পরগনার মানে যোগাযোগ ব্যবস্থা এটা থেকে মানে খুবই সুন্দরভাবে যোগাযোগ ব্যবস্থা একটা। দাদার নাম কি? আশিস কি? আশিস মণ্ডল দাদা আমাদের নৌকা সাফারি করাচ্ছে, আর খুব ভালো লোক। আর তো আমাদের জন্য অনেকটাই কম করে দিয়েছে, সেটা বলছি না। ওনাদের এমনি রেট কত এমনি পার হেড হিসাবে না নৌকো হিসাবে? ও মানে নৌকো ভর্তি হলে 70 টাকা? হ্যাঁ, 5-6 জন হলে 70 টাকা করে, আর এই দুজন হলেই 250। জুবলি ব্রিজ, তো দেখতে পাচ্ছেন ব্রিজটা দারুণ, কিন্তু অসাধারণ একটা ব্রিজ, মানে অসাধারণ একটা ভিউ। আর অবশ্যই আপনারা আসুন, এই জায়গায় ভিজিট করুন, খুবই ভালো লাগবে। আর আমরাও চলে এসেছি, আমাদের খুবই ভালো লাগছে। তো আপনারা মানে চোখে দেখুন, আসুন, এই জায়গাটা ভিজিট করুন, অসাধারণ একটা জায়গা। মানে আপনার ইমামবাড়া, যেটা হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে, বেশ ভালো লাগছে। আর নৌকোয় বসে বসে একটা আইসক্রিমও খেয়ে নিলাম বাচ্চাদের মতো। আমি তো আমাদের এই নৌকো সফর হয়ে গেল এখন। তো চলুন আমরা এই যে সূর্য ঘড়িটা দেখব, ওখানে বেশ ভিড় জমেছে। আর এই একটা গাছ, জাম গাছ, তার নিচে দেখতে পাচ্ছেন বহু পর্যটক এখানে বসে আছেন, সময় কাটাচ্ছেন। আর আমরা এখন সূর্য ঘড়ি দেখব। তো চলুন, যত বেলা বাড়ছে বহু পর্যটক এখানে আসছে। এর আগে অনেকটাই ফাঁকা ছিল, যত বেলা হচ্ছে ভিড় বেশ ভালোই জমছে। দেখুন এই ছায়াটা এইটা একটা ছায়া পড়ছে, সেটা যে স্টিকের উপর পড়ছে তখন সেই স্টিকটাই তটা বাজে। রোমান হরফে লেখা আছে আপনার এইদিকে 1 2 3 4 5 6, আবার এদিকে 7 8 9 10 11 12, যেহেতু 12টা পার হয়ে গেছে, এই যে এখানটা একটা পড়ছে, তো ছায়াটা ঠিক এই জায়গাটা পড়ছে, পুরো এইখানটায় পড়ছে। এই জায়গাটায় পড়বে, এখন বাকি আছে 10 মিনিট। এই যে এটা সেকেন্ডের কাটা, এটা মিনিটের কাটা, এটা ঘন্টার কাটা। আর এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন, আগে এটা আপনার ছিল মানে আপনার মানে কোনো একটা পাতের বা কোনো একটা ছিল, সেটা খুলে নিয়েছে, এখন এটা মানে পাথরের করা হয়েছে। তো এটা হচ্ছে এখানে মানে একটা মানে সূর্য ঘড়ি। তো আমাদের সূর্য ঘড়ি দেখা হয়ে গেছে। তো চলুন এবার ভেতর দিকটা আমরা প্রবেশ করে যাই। আর দেখুন এটা নিয়ে অনেক মানুষের উদ্বেগ, বেশ ভালো লাগছে দেখে, সকলেই জানার জন্য একটা উদ্বেগ হয়ে আছে। তো চলুন আমরা বেরিয়ে যাই, আরও মানুষকে সময় দিই। আর আরেকটা জিনিস লক্ষ্য করুন, লাইন আরবি হরফে লেখা, আর সেই জিনিসটা আপনার ইংলিশে 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 9 লাইন করে 9 লাইনে লেখা, যেটা আরবির আপনার 2 লাইন, আর সেটা ইংলিশে দেখুন আপনার 9 লাইন লেখা আছে। তো এটা একটা দারুণ একটা ব্যাপার। তো এইসব জায়গা অবশ্যই আসুন, আর নিজের চোখ খুব ভালো লাগছে। আর আমার সঙ্গে আমার ভাগনা আছে, ওকেও খুব ভালো লাগছে। ও এইসব জায়গা অ্যাকচুয়ালি পছন্দ করে না, কিন্তু এটাকে ওকে খুব ভালো লেগেছে। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ।
আর আর মানে মানুষকে আসতে বলবি নাকি না? অবশ্যই আসার মানে দরকার আছে এরকম একটা। এইসব জিনিসকে আমরা এই যে ইউটিউবের দ্বারাই আমরা জানতে পারছি, আমরাও জানছি এবং আপনারাও জানবেন। এই যে এই রকমভাবে আমাদের মানে জেনারেশন পরস্পর জেনারেশন জানুক পুরানো যে ইতিহাস, ঐতিহাসিক জিনিস দেখুক নিজের চোখে। আপনারা নিয়ে আসতে পারেন এইসব জায়গায় বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে আসার জন্য। তো চলুন আমরা ভেতরে যাই, প্রবেশ করি, আর কি আছে সেটা দেখে নেব। তো বন্ধুরা, আমরা যেখানে এখনও পর্যন্ত নামাজ পড়া হয়, এখানে এখনও পর্যন্ত নামাজ পড়া চলছে, আর অনলি ফর জুম্মার দিন হয়, সেখানে আমরা প্রবেশ করছি। তো চলুন ভেতরটা আমরা দেখাবো। আমরা প্রবেশ করছি। এখানে ভেতরে প্রবেশ করতে গেলে জুতোটা বাইরে রেখে আসতে হবে, আর এই পর্দা আছে, আর সুন্দর একটা ভেতরটা একটা শান্তি একদম সুন্দর সুগন্ধি গন্ধ। দেখুন খুব সুন্দর একটা ভেতরটা। আর এরপর আমরা যাব মানে এই ওপরে আপনার দুদিকে আপনার ঘরে ওঠার জন্য যে দুটো সিঁড়ি আছে, আপনার ডান দিকে আপনার লেডিস, অনলি লেডিস, আর এই দিকে আপনার জেন্টস। তো আমরা জেন্টসের দিকে আমরা এটা কিন্তু খুব সুন্দর, মানে দুদিকে দুটো সিঁড়ি করে দিয়েছে, যেহেতু খুবই ভালো একটা মানে এনাদের সিদ্ধান্ত। একদিক মহিলা উঠবে এবং একদিক থেকে পুরুষ। আর এই সিঁড়িটা 152টা সিঁড়ি আমাদের অতিক্রম করে উপরে উঠতে হচ্ছে। তো সিঁড়ি থেকে উঠতে এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন। দেখুন সিঁড়ি থেকে জানলা থেকে আপনার দেখা যাচ্ছে জুবলি ব্রিজ। কত সুন্দর একটা দৃশ্য যেটা আপনারা দেখতে পাবেন। এই সেই সুবিশাল ঘড়ির চাবি, যার ওজন হচ্ছে 20 কেজি। আর ঘন্টা দেখুন, এটা বড়, তারপর এটা একটা, ওটা একটা, তিনটে আছে। আর এই ঘন্টাগুলো আপনার একটা হচ্ছে 80 টন, একটা আছে 40 টন, আর একটা আছে 30 টন। এই তিনটে আপনার ঘন্টা আছে। আর নিচের ওটাই আপনার দম দিলে এই ঘন্টাগুলো বাজে, যেটা 15 মিনিট অন্তর, আধ ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তর। তো বন্ধুরা, এই যে উপর পর্যন্ত আসা, এটাই হচ্ছে আমাদের মানে ওয়াচ টাওয়ার দেখা যেটা। আর এই উপর থেকে যেটা দেখালাম এটা, আর এই যে উপরগুলো এটা শেষ ছাদ করা আছে। আর এখানে সব ইতিহাস দেখুন, সব নাম লিখে গেছে, ঐতিহাসিক প্রেমিক। তো চলুন, আর উঠতে খুব একটা মনে হলো না, তো দেখতে দেখতে যেহেতু এলাম, আর নামতে বেশি সহজ ওঠার থেকেও। 52টা সিঁড়ি অতিক্রম করে উঠেছিলাম, আর আমরা এই নেমে পড়লাম, দেখতে পাচ্ছেন। আর নামাটা খুবই একটা ইজি ব্যাপার, আর ওঠাটাও সেরকম কিছু নয়, মনে জোর থাকলে সব কিছুই হয়। তো চলুন, আমরা এদিকটা লেখা আছে প্রবেশ নিষেধ আর নো অ্যাডমিশন। আর এই দিকটা দেখি কী আছে। আচ্ছা, এটা মাদ্রাসা চত্বর। এখানে বাবু, এখানে পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ? কোথা বাড়ি তোমার? এদিকে এসো, এদিকে এসো। এখানে ভয় নেই। তোমার বাড়ি কোথায়? বাড়ি হ্যাঁ, মসলন্দপুর। ও আচ্ছা, রে তোমাদের জেলা কি?
উত্তর 24 পরগনা। এখানে পড়াশোনা করছো কত বছর? এই বছর ভর্তি হয়েছো? কি পড়ছো তুমি? আরবি, উর্দু, দিনিয়াত। দিনিয়াত এখানে হয়? আচ্ছা, বাংলাও পড়াশোনা হয়, তাই তো? আচ্ছা, তুমি আলান্দু শরীফ জানো? বলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। বাহ, তোমার নাম কি? জিশান বিশ্বাস। খুব সুন্দর আমাদের মানে সূরা ফাতিহা শোনালো। আর তোর নাম কি বাবু? আবিদ রেজা মোল্লা। কিতে পড়িস? 3তে। আচ্ছা, কোথা বাড়ি? টাকি। ও বাবা, হাসনাবাদ লোকাল। হ্যাঁ, আচ্ছা। এখানে কোন ক্লাস থেকে পড়ছো? এখানে প্রথম থেকেই পড়ছি। 1 থেকে? আচ্ছা, এখন কোন ক্লাস? এখন 3 ক্লাসে। 3তে পড়ে। তা আব্বু কি করে? আব্বু গামছা বেচে। আচ্ছা, এখানে কি তোমরা থাকো? খাওয়া দাওয়া? এখানেই থেকেই দেয়। এখানেই সব কিছু, তাই তো? এখানে পড়াশোনা রুমগুলো এই দিকটা পড়াশোনা হয়? লাগলো বাবুদের সঙ্গে কথা বলে। তোমার কতজন আছো? হ্যাঁ, 40-45 জন। আচ্ছা, বাহ। এইগুলো খাচ্ছ কেন এখন? প্রত্যেকদিন এটা খাও? তাহলে তোমার বাড়ি থেকে প্রত্যেকদিন লোক আসে? না, প্রত্যেকদিন না। তাহলে মাসে একবার দুবার। তাহলে পয়সা কোথা পেলে এখন? পয়সা আব্বু পেটিএমে টাকা পাঠিয়ে দেয়। পেটিএমে পাঠিয়ে দেয়? আচ্ছা, যাক, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, পড়াশোনা করো ভালো করে। খুব ভালো লাগলো। আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গল ব্লগ 2.0। বেঙ্গল ব্লগ 2.0। তুমি বিশাল এসা 2.0। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। চলো, বাবুদের সঙ্গে ছোটো ছোটো মানে বাচ্চাগুলোর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো আজকে আমাদের ব্লগ এইখানেই শেষ করতে হবে। আর যতটুকু দেখলেন আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে।